আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোডাক্টে লোগো অথবা কভার ফটো সেট করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা চলে এসেছি ক্যানভাতে। তো এখানে এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক। এই অপশনগুলোর শেষে দেখবেন আপলোড নামে একটা অপশন আছে। আমরা আপলোডে চলে যাব। আপলোড ফাইলসে চলে যাব। এখান থেকে আমরা যে প্রোডাক্টে লোগো বা কভার ফটো সেট করতে চাই সেটা ডাউনলোড করে নেব। সিলেক্ট করে নিলাম, ওপেন। এখানে দেখেন দুটো অপশন আছে, ইউজ ইন এ নিউ ডিজাইন আর হচ্ছে এডিট ইমেজ। তো আমরা এডিট ইমেজে ক্লিক করব। প্রশ্ন আসতে পারে কেন আমরা নিউ ডিজাইনে ক্লিক করব না, কারণ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাইজ দিতে হবে। দেখেন কিন্তু আমাদের কিন্তু সাইজ এখানে আছে 1200 বাই 1600। তো আমরা সাইজটা যেন ঠিক থাকে এর জন্য এডিট ইমেজে ক্লিক করব। আমাদের আপলোড হচ্ছে। ওকে, আপলোড কমপ্লিট। এখন দেখেন এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট ডিজাইন। এখন আমাদের কিন্তু সাইজও ঠিক থাকলো, কোনো কিছু চেঞ্জ করতে হলো না। আবার আমরা এখানে এখন আমাদের মন মতো আমরা লগোটা সেট করতে পারবো। আমরা কি করব, একটা লগো সেট করে দেখাচ্ছি। আমি প্রথমে আপলোডসে চলে যাব, আপলোড ফাইলসে চলে যাব। এখান থেকে লগোটা নিয়ে আসবো, আমাদের ওপেন করব। আপলোড হচ্ছে। এবার আমরা যেটা করব, একটা ফ্রেম নিয়ে নেব, এলিমেন্টসে যাব। এই যেখানে ফ্রেম অপশনটা আছে, ফ্রেম অপশনে ক্লিক করব। দেখুন এই যে সার্কেল, ফ্রেম বা স্কোয়ার, এখানে অনেক অপশন আছে, আপনারা চেক করে নেবেন এই যে যেটা দিতে চান। কিন্তু সাধারণত সার্কেল যে ফ্রেমটা আছে সেটাই ব্যবহার করা হয় বা আমি প্রেফার করি। তো ফ্রেমটা ছোট করে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এবার আমাদের আপলোড যে অপশন, আমরা লগোটা এনেছিলাম সেটা নিয়ে আসবো। ওকে, এবার এই ছবিটাকে আমরা খুব সুন্দর করে ফ্রেমের মধ্যে সেট করে নিব। লগোটা একটু সাইজটা আর একটু ছোট করে নিব আমি। এই যে আমি একটা পরামর্শ দিতে চাই, যদি আপনারা এই লোগো দেন এবং সেটা ফ্রেমের মধ্যে দেন, অবশ্যই উপরে সেট করবেন। ডানে বা বামে যেখানেই হোক উপরে সেট করবেন, তাহলে দেখতে ভালো লাগে। আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা টেক্সট ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে টেক্সট, এই যে বাম পাশে ডিজাইন এলিমেন্টস এবং 3 নম্বর হচ্ছে টেক্সট। আমরা এই টেক্সট অপশনে চলে যাব। অ্যাড add heading, subheading, a little bit of body text, যে কোনো এক সাইজ আপনি নিতে পারেন। আমি সাবহেডিংটা নিয়ে নিচ্ছি। এখানে আমার ব্র্যান্ড নেমটা আমি লিখে দেব। ব্র্যান্ড নেমটা লিখে দিলাম এবং এটা আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাভেলেবেল অনেক ফন্ট আছে। দেখুন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? তো এটা আমরা ওয়াটারমার্ক হিসেবে সেট করে দেব ড্রেসের উপরে, যাতে এটা কেউ কপি করতে না পারে। অনেক সময় আমরা দেখি যে আমাদের পেজের ছবি অথচ দেখা যাচ্ছে অন্য পেজে ঘুরছে। তো আমরা যদি এই ছোট ছোট কাজগুলো করি তাহলে এটা হবে না। আমি ট্রান্সপারেন্সিটা একদম কমিয়ে দিব। হ্যাঁ, এরকম করে দিলাম। জাস্ট আমার পেজের যে ব্র্যান্ডের যে নেম এবং যে লোগো, এই দুটো আমি সেট করে দেব, যাতে আমার এই ইমেজটা কেউ কপি করতে না পারে বা অন্য পেজে কেউ আপলোড করতে না পারে। এটা আপনারা এভাবেও বসাতে পারেন অথবা একটু টার্ন করে বসাতে পারেন, যে কোনো জায়গাতে বসাতে পারেন। আমি এখানেই বসিয়ে দিচ্ছি যাতে আমার ছবিটাই থাকে, অথবা নিচেও বসাতে পারেন। যেখানে আপনাদের খুশি আপনারা বসিয়ে নিতে পারেন। আমি জাস্ট ডিজাইনটা দেখালাম যে কিভাবে আপনি লোগো এবং ওয়াটারমার্ক আপনার ড্রেসে বা প্রোডাক্টের ইমেজে সেট করবেন, যাতে আপনাদের প্রোডাক্ট গুলো কপি না হয়ে যায়, অন্য পেজে না যায়, যেটা আসলে খুবই কষ্টদায়ক। আমরা কষ্ট করে ছবি তুলি, অথচ দেখা যায় অন্য পেজে সেই ছবি চলে যাচ্ছে। এই জন্য আমরা এই স্টেপ গুলো ফলো করতে পারি। তো আমার ডিজাইন হয়ে গেল। এরপর আমরা যেটা করব, শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড অপশনে যাব। পিএনজি ইমেজেও আমি ডাউনলোড করতে পারি অথবা জেপিজি ইমেজেও ডাউনলোড করতে পারি। আমি জেপিজিতেই করছি এখন। কোয়ালিটি ঠিক আছে, সাইজও ঠিক আছে, ডাউনলোড দিয়ে দেব। হয়ে গেল আমার ইমেজ। এই যে আমি এখান থেকে দেখে নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার মেইন ইমেজ। তো এই ছবিটা যদি আমি আমার পেজে আপলোড করি তাহলে কিন্তু এই ছবিটা কপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এরপরে কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।